বিশ্ব নবী বলেন ইখলাসের নিয়ত, সওয়াবের নিয়ত, খুলুসিয়ত অন্তর থেকে যদি তোমার জবান থেকে একবার সুবহানাল্লাহ বের হয়ে যায়, যদি তোমার নিয়ত ভালো থাকে, যদি তোমার অন্তর পরিষ্কার থাকে, কলবে সালিম পরিশুদ্ধ অন্তর, পিউরিফাইং হার্ট, ভালো অন্তর যদি তোমার হয়, আর তুমি যদি মনে করো সুবহানাল্লাহ বললে সওয়াব হবে, এই নিয়তে যদি একবার কোন উম্মত সুবহানাল্লাহ বলে, আল্লাহ সাথে সাথে মদিনার 20 কিলোমিটার সমপরিমাণ উহুদ পাহাড়ের সওয়াব সাথে সাথে আমলে লিখে দিবে। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपना फितरत है ना नारी ना नूरी। सुबहानाल्लाह बोले। বিশ্বনবী বলেন একবার সুবহানাল্লাহ বললে একটা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলে লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন মুসলমান, জবানগুলো ছেড়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ হচ্ছে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আমিন। পয়গম্বর আরো বলেন আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান, যেই দিন আপনার আমলনামা আমাদের আমলনামা মিজানের পাল্লাগুলোর মধ্যে আল্লাহ তুলে দিবে, ওই দিন মিজানের পাল্লায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুবারক নিয়ে দাঁড়ায়া থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আপনি তো দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন, তাহলে যারা কবরবাসী হয়ে আছেন তাদের জন্যও কি আপনি রাহমাতুল লিল আলামিন নাকি গো পয়গম্বর? জানায়া দেন। বিশ্ব নবী বলেন আয়েশা আনা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি শুধু জমিনের জন্য রহমত নই, এবং আমি মরার পরেও ইন্তেকালের পরেও কবরবাসীদের জন্য আমি পয়গম্বর রহমত। দুনিয়ার জমিনে আমি যতদিন ছিলাম, আসমান আমাকে দেখে খুশি হয়েছে, বাতাস আমাকে দেখে খুশি হয়েছে, যে রাস্তা দিয়ে যাইতাম ডানে বামে যত গাছগাছালি ছিল সমস্ত গাছগাছালি দেখে খুশি হয়েছে, সমস্ত পক্ষীকুল, সমস্ত ইনসান জাতি, 18,000 মাখলুকাত, রাস্তার বালু পর্যন্ত আমি বিশ্ব নবীকে পেয়ে খুশি হয়েছে। ওগো আয়েশা, শুধু আমি জমিনের জন্য রহমত নয়, আমি শুধু জমিনের জন্য রহমত নই, যেই দিন আমি ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরে যারা জাহান্নামে গেছেন তারা খুশি হবেন। বলে কেন খুশি হবেন? পয়গম্বর কবরের জমিনে আসতেছে, আমরা যারা জাহান্নামী হয়ে গিয়েছি আমাদেরকে পয়গম্বর জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। পয়গম্বর কেমন, পয়গম্বর কেমন নবী আপনি আমি পেয়েছি, কেমন রাহমাতুল লিল আলামিন আপনি আমি পাইছি। মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবে, মিজানের পাল্লায় দাঁড়ানোর আগে পয়গম্বর সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলবেন ওগো পয়গম্বর আমার হাবিব, ওয়ারফা রাসাক, মাথা তোলেন, সিজদা থেকে উঠে যান। কেন আপনি সিজদার মধ্যে কান্না করেন? আমি আল্লাহর তো সহ্য হয় না। আপনার কি চাওয়ার আছে আপনি শুধু বলেন, আপনার কি লাগবে শুধু বলেন। হাউজে কাউসার দিয়েছি, জান্নাত আপনাকে দিয়েছি, জাহান্নামের অধিবাসীদের নেওয়ার জন্য পারমিশন দিয়েছি। ওগো পয়গম্বর তারপরও কেন কান্না করেন? আপনার কান্না আমি আল্লাহর সহ্য হয় না, কেন কান্না করেন? পয়গম্বর সিজদার মধ্যে বলেন রব্বি হাবেলি উম্মতি,
রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার জান্নাত লাগবে না, জাহান্নাম লাগবে না, হাউজে কাউসার লাগবে না, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতগুলো আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহগার উম্মতগুলো দিয়ে দেন। আল্লাহ বলেন কোথা থেকে গুনাহগার উম্মতগুলো আপনি নিবেন? আপনি বলেন। পয়গম্বর বলবে আল্লাহ আমারে আপনি পুলসিরাতের রাস্তার মধ্যে দাঁড় করায়া দেন। আল্লাহ বলবেন ওগো পয়গম্বর কেন পুলসিরাতে দাঁড়াতে চায়? পয়গম্বর বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মত 50 বছর 60 বছর হায়াত পাবে, ঠিক মতো নামাজ পড়বে না, আমল করবে না, রমজানে রোজা রাখবে না। রে আল্লাহ, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মত সব সময় গুনাহ করবে রে আল্লাহ। কিন্তু আমি আমার উম্মতের পেরেশান, ওই পুলসিরাতের রাস্তা উঠতে লাগবে 10 বছর, যাইতে লাগবে 10 বছর, নামতে লাগবে 10 বছর, এই হলো মোট 30 বছরের রাস্তা পুলসিরাত। আওয়াজ দিয়া বলেন তো দেখি চাপটিখানি কোনো কথা? এই 30 বছরের রাস্তা যাইতে অনেক সময় লাগবে। পুলসিরাতের ব্যাখ্যা ইমাম বুখারী তার কিতাব বুখারীর বর্ণনার মধ্যে আনছেন। চুলের মতো চিকন হবে, চুল চেনেন তো? চুলের মতো চিকন হবে, ব্লেডের থেকেও ধারালো হবে। যাদের আমল ভালো তারা যখন পুলসিরাতের রাস্তার মধ্যে দাঁড়াবে আর আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাবে, এই যে আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায়, ফার্স্ট সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ চমকায়া দেয়। বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন বিশ্ব নবী বলেছেন যাদের আমল ভালো হবে দুনিয়ার জমিনে আজান শোনার পরে ঘরে থাকে নাই, দুনিয়ার জমিনে মুয়াজ্জিন আজান দিয়েছে, চায়ের দোকানে আড্ডা দেয় নাই, ক্যারাম বোর্ড খেলে নাই, লুডু খেলে নাই, জমির মধ্যে বর্গা চাষ করে নাই, ঘরের মধ্যে শুয়ে থাকে নাই। আজান হওয়ার পর ওই বান্দা নামাজ পড়ছে, 12টা বছর পর 11টা মাস পর যখন মাহে রমজানুল মুবারক আসে, বান্দা রোজা ছাড়ে না, তারাবির নামাজগুলা ছাড়ে না, বান্দার টাকা আছে, পয়সা আছে, দান সদকা করতে বান্দা ভোলে না। বলা হয় এমন ভালো বান্দাকে, আমালান সালিহাওয়ালা ভালো বান্দাকে যখন পুলসিরাতের রাস্তায় দাঁড় করায়া দিবে মুসলমান, দিলের কান লাগায়া শোনো। ওয়াজ মানে দিল পরিবর্তন হওয়া, ওয়াজ মানে শুধু যে অন্তরের খোরাক তা না। আজকের ওয়াজ আল্লাহর কসম যদি ধৈর্য সহকারে মনোযোগ দিয়া যদি শুনতে পারেন, আল্লাহর কসম আমি অনেক দূর থেকে আসছি সার্থক, আপনারা ওয়াজ শোনার জন্য আসছেন সার্থক, এবং এটাও হতে পারে আমাকে আপনাদেরকে কালকে আমাদের ময়দানে একই জান্নাতে রাখতে পারেন। তিনি কে? এত আস্তে জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন না মুসলমান, তিনি কে? পয়গম্বর ওই পুলসিরাতের রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকবে, চাদর নিয়ে দাঁড়ায়া থাকবে। যে বান্দাগুলার আমল সমস্যা, যে উম্মতের আমলের মধ্যে ভেজাল পাওয়া যাবে, ওই উম্মতগুলোকে নবী সেকে সেকে বেছে বেছে চাদরের মধ্যে ঢোকাবে। বুখারীর বর্ণনায় আসছে বিশ্ব নবীর ওই চাদরের মধ্যে 1 জন 2 জন 3 জন নয়, হাজার হাজার গুনাহগারওয়ালা জাহান্নামীওয়ালা উম্মত নবীর চাদরের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার চাদরের মধ্যে হাইসলি শীত অপেক্ষা করার জন্য 2 জন হবে, হাইসলি 3 জন হবে, কিন্তু পুলসিরাতের রাস্তায় উঠানোর সময় পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যে চাদর নিয়ে বসে থাকবে, ওই চাদরের মধ্যে 1 জন নয়, 2 জন নয়, শত নয়, হাজার হাজার গুনাহগারওয়ালা উম্মত ওই চাদরের মধ্যে নবী ঢুকায়া নিবে। আর চোখের পলকে আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে নিয়ে ফেলেছি, কি করব বলে। আল্লাহ বলবেন, পয়গম্বর আপনি বলেন আজকে আমার কোনো কিছু বলার নাই, শুধু আপনি বলেন, আমি আল্লাহ শুনবো। দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দেগিতে আপনি কত মার খাইছেন,
কত রক্ত আপনার জমিনে ছড়িয়ে পড়ে গেছিল, মক্কার মানুষ আপনাকে থাকতে দেয় নাই, আপনার ঘর পর্যন্ত ভেঙে দিয়েছে, আপনাকে আটখুরা বলে বলে নিঃসন্তান বলে বলে আপনাকে অবজ্ঞা করেছে, মক্কার জমিনে মক্কায় আপনাকে ইবাদত করতে দেয় নাই। মুসলমান দিলের কান লাগায়া শোনো, ওগো পয়গম্বর, শুধু আপনি বলেন আমি আল্লাহ আজকে পারমিটেড দিয়ে দিব, ঘোষণা দিয়ে দিব, বলেন। বলবে পয়গম্বর, বলবে আল্লাহ এই চাদরের মধ্যে আমি আমার গুনাহগার উম্মতদেরকে নিছি, যদি না নিতাম আল্লাহ এই চুলের মতো চিকন ব্লেডের মতো ধারালো পুলসিরাত আমার গুনাহগার উম্মত উঠলে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আমার সহ্য হবে না। আমি আমলের মধ্যে ভেজাল দেখেছি, আর ওই গুনাহগার উম্মতকে আমি চাদরের মধ্যে নিয়েছি গো আল্লাহ, অনুমতি দিয়ে দেন জান্নাতে ঢুকে যাই। সুবহানাল্লাহ বলেন। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपना फितरत है ये नारी ना नूरी। আমল দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আমল যদি ভালো হয় আল্লাহর জান্নাত ঠাস ঠাস করে খুলে যাবে, আমল যদি খারাপ হয় জান্নাতের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে। মুসলমান আল্লাহর গোলাম, জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ খুলে দিবে। নাউযুবিল্লাহ বলেন। এরপরে পয়গম্বর মিজানের পাল্লার মধ্যে দাঁড়ায়া থাকবে, আবারও সেজদায় পড়ে যাবে। আল্লাহ বলবেন কি ব্যাপার উম্মা হাবিব, আপনি আবার কেন সেজদা দিয়েছেন? বলেন না, আজকে তো আপনি যা বলবেন আমি আল্লাহ মেনে নিব, আজকে আপনার কোনো কথা আমি ফালাবো না। গো পয়গম্বর বলেন, আল্লাহর হাবিব বলবেন সেজদার মধ্যে বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, জান্নাতের নিয়ামত দরকার নাই। আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। মুসলমান, ভগবানপুরের মুসলমান তো সুন্দর কথা বলতে পারে, জবানগুলো ছেড়ে দিয়ে বলেন না আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। বলে পয়গম্বর গুনাহগার উম্মতকে তো কিছুক্ষণ আগেই পুলসিরাত থেকে জান্নাতে নিয়ে গেলেন, এখন আবার কি চান শুধু বলেন। তারপরও সেজদা থেকে ওঠেন। পয়গম্বর সেজদার মধ্যে বলবে আল্লাহ অনুমতি দেন মিজানের মধ্যে যাব। বলে কেন যাবেন? বলে আল্লাহ গুনাহগার উম্মত 50 বছর 60 বছর হায়াত পাবে, নামাজ পড়বে না, রোজা করবে না, যাকাত দিবে না, আল্লাহ রাস্তায় টাকা সদকা করবে না, ওয়াজ হবে ওয়াজের ময়দানে যাবে না, দিলগুলা নরম হবে না। রে আল্লাহ, আমি মিজানের পাল্লায় গিয়ে দেখব আমার কোন উম্মত তার আমল নামা পাতলা হয় না হালকা হয়। যদি আমার উম্মতের আমল হালকা হয় তো তার আচরণ ভালো হবে না, জাহান্নাম ছাড়া উপায় হবে না। গো আল্লাহ, আপনি আমারে অনুমতি দেন মিজানের পাল্লায় যাব, যে উম্মত গুনাহগার উম্মতের আমলগুলো হালকা হবে, আমল ভালো ভালো আমল নাই, ওই সমস্ত গুনাহগার উম্মতগুলোকে আমি বাছাই করতে চাই, পিউরিফাইং করতে চাই, বিশুদ্ধ করতে চাই। আল্লাহ বলবেন যান যান যান, অনুমতি দিয়ে দিলাম। নবী আবারও চাদরে নিয়ে, চাদর মুবারক নিয়ে মিজানের পাল্লায় এসে দাঁড়ায়া থাকবে। ভগবানপুরের মুসলমান দিনের কান লাগায়া শুনেন, আপনি যদি ওই দিন মিজানের পাল্লায় আপনার আমল যদি ছোট হয়ে যায়, হালকা হয়ে যায়, কম হয়ে যায়, ওই দিন বিশ্ব নবী চেহারার চোখের মধ্যে নজরের মধ্যে যদি আপনি পড়ে যান, আল্লাহর কসম ওই চাদরের মধ্যে আল্লাহর নবী বলবেন, ও ভগবানপুরের মুসলমান আমার উম্মত চাদরের মধ্যে ঢুকে যাও। চাদরের মধ্যে একজন দুইজন নয়, বুখারীর বর্ণনায় আসছে হাজারো উম্মত গুনাহগার উম্মত ঢুকে যাবে।
এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবে, আল্লাহ উম্মতদেরকে নিয়ে নিয়েছি, এইবার আল্লাহ বলবেন পয়গম্বর কি করতে চান আপনি বলে। পয়গম্বর বলবেন, আল্লাহ অনুমতি দিয়া দেন, জান্নাতে ঢুকায়া দে। हकीकत से खबर देने बशीराया नदीराया शहंशाह है जिसके पाँव कदम चूमे यूं फकीर आया। मुबारक हो ये ज़माने के खत्मुल मुरसली आया। सहाबी रहम बनकर रहमतुल लिल आलमीन आया। सहाबी रहम बनकर रहमतुल लिल आलमीन आया। বলেন না মারহাবা। আপনি যখন থেকে নিয়ত করে এই মাহফিলের মজলিসে ঢুকছেন এখনো বের হন নাই, এই এতটুকু সময় আল্লাহ তাআলা 24 ঘন্টা থেকে মাইনাস করে ওইটাকে সওয়াবে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং হাশরের ময়দানে, বিচারের ময়দানে এমনও হতে পারে আপনারা আমলনামা যখন ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ দেখাবে, আল্লাহ যখন বলবে যে ফেরেশতাদের বান্দার ফেরেশতা আমলনামা দেখো, যখন দেখবে যে কোনো ভালো আমল পাওয়া যাচ্ছে না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ভালো করে তালাশ করো। তালাশ করে দেখা যাবে যে 11ই জানুয়ারি ভগবানপুর মসজিদের উদ্যোগে যে মাহফিলে ওই বান্দা একটু বসছিল, 1 ঘন্টা 2 ঘন্টা বসছিল। তো আল্লাহ বলে তাহলে আর দেরি কেন, জান্নাতে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। আমি মন গড়া কোনো কথা বলিনি, এটা হাদিসে আসছে, কোরআনের মধ্যে আসছে। বিশ্বাস করছেন তো দিল থেকে? দিল থেকে বলছেন তো? জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কাছে শুধু আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমলের নিয়তে শুনবেন। 2 নাম্বার, যখন যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আলহামদুলিল্লাহ বলা দরকার, আল্লাহু আকবার বলা দরকার, সেখানে বলবেন। পারবেন না? যখন কোনো কিছু জিজ্ঞাসা করব বলবেন তো ইনশাআল্লাহ। তাহলে তো আমি শিক্ষক হিসাবে আপনাদের মাঝে বসছি, আমি যোগ্য না? কথা বলেন, যোগ্য না? আর আপনারা আমার ছাত্র হিসেবেও আমি বললাম আপনারা যোগ্য, কারণ যতক্ষণ কথা বলতেছে আপনারা ভালোই রেসপন্স দিচ্ছেন। এইভাবেই করে যাক ইনশাআল্লাহ বলেন। তাহলে আলোচনা যদি আমি 2টা 3টা পর্যন্ত করি, থাকবেন? এই যে হাকাও একটা কথা কইলেন, থাকবেন? কথা বলেন, থাকবেন? সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে নিচ্ছে। আমার দেশের বাড়ি কিন্তু আপনাদের গাইবান্ধা। সুবহানাল্লাহি আহদামু মিন আহুদ, আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার পয়গম্বর যাকে না বানালে আল্লাহ আসমান বানাতেন না, জমিন বানাতেন না, আপনাকে আমাকে বানাতেন না, গাইবান্ধা নামক জেলা আল্লাহ বানাতেন না। আর গাইবান্ধা নামক জেলা না বানালে আজকে ভগবানপুর জায়গাও আল্লাহ বানাতেন না। হৃদয়ের স্পন্দন সমস্ত মানুষের ভালোবাসার ঊর্ধ্বে যাকে ভালোবাসতে হবে, যাকে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন আর সবার শেষ নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, সেই বিশ্ব নবীর জবান মুবারক থেকে বলেছেন কোনদিন মিথ্যা হতে পারে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি আ'যামু মিন আহুদ। পয়গম্বর সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, এই যে উহুদ পাহাড় মদিনার মধ্যে তোমরা দেখো, এই উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব কি তোমরা অর্জন করতে পারবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ
সম্ভব না, সম্ভব না। উহুদ পাহাড় দৈর্ঘ্যে 12। বিশ্ব নবী বলেন ইখলাসের নিয়ত, সওয়াবের নিয়ত, খুলুসিয়ত অন্তর থেকে যদি তোমার জবান থেকে একবার সুবহানাল্লাহ বের হয়ে যায়, যদি তোমার নিয়ত ভালো থাকে, যদি তোমার অন্তর পরিষ্কার থাকে, কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর, পিউরিফাইং হার্ট, ভালো অন্তর যদি তোমার হয়, আর তুমি যদি মনে করো সুবহানাল্লাহ বললে সওয়াব হবে, এই নিয়তে যদি একবার কোন উম্মত সুবহানাল্লাহ বলে, আল্লাহ সাথে সাথে মদিনা 20 কিলোমিটার সমপরিমাণ উহুদ পাহাড়ের সওয়াব সাথে সাথে আমলে লিখে দিবে। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपना फितरत है ना नारी ना नूरी। सुबहानाल्लाह। বিশ্বনবী বলেন একবার সুবহানাল্লাহ বললে একটা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ আমলে লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন মুসলমান, জবানগুলো ছেড়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ হচ্ছে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আমিন। পয়গম্বর আরো বলেন আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান, যেই দিন আপনার আমলনামা আমাদের আমলনামা মিজানের পাল্লাগুলোর মধ্যে আল্লাহ তুলে দিবে, ওই দিন মিজানের পাল্লায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুবারক নিয়ে দাঁড়ায়া থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আপনি তো দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন, তাহলে যারা কবরবাসী হয়ে আছেন তাদের জন্যও কি আপনি রাহমাতুল লিল আলামিন নাকি গো পয়গম্বর? জানায়া দেন। বিশ্ব নবী বলেন আয়েশা আনা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি শুধু জমিনের জন্য রহমত নই, এবং আমি মরার পরেও ইন্তেকালের পরেও কবরবাসীদের জন্য আমি পয়গম্বর রহমত। দুনিয়ার জমিনে আমি যতদিন ছিলাম, আসমান আমাকে দেখে খুশি হয়েছে, বাতাস আমাকে দেখে খুশি হয়েছে, যে রাস্তা দিয়ে যাইতাম ডানে বামে যত গাছগাছালি ছিল সমস্ত গাছগাছালি দেখে খুশি হয়েছে, সমস্ত পক্ষীকুল, সমস্ত ইনসান জাতি, 18,000 মাখলুকাত, রাস্তার বালু পর্যন্ত আমি বিশ্ব নবীকে পেয়ে খুশি হয়েছে। ওগো আয়েশা, শুধু আমি জমিনের জন্য রহমত নয়, আমি শুধু জমিনের জন্য রহমত নই, যেই দিন আমি ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরে যারা জাহান্নামে গেছেন তারা খুশি হবেন। বলে কেন খুশি হবেন? পয়গম্বর কবরের জমিনে আসতেছে, আমরা যারা জাহান্নামী হয়ে গিয়েছি আমাদেরকে পয়গম্বর জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। পয়গম্বর কেমন, পয়গম্বর কেমন নবী আপনি আমি পেয়েছি, কেমন রাহমাতুল লিল আলামিন আপনি আমি পাইছি। মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবে, মিজানের পাল্লায় দাঁড়ানোর আগে পয়গম্বর সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলবেন ওগো পয়গম্বর আমার হাবিব, ওয়ারফা রাসাক, মাথা তোলেন, সিজদা থেকে উঠে যান। কেন আপনি সিজদার মধ্যে কান্না করেন? আমি আল্লাহর তো সহ্য হয় না। আপনার কি চাওয়ার আছে আপনি শুধু বলেন, আপনার কি লাগবে শুধু বলেন। হাউজে কাউসার দিয়েছি, জান্নাত আপনাকে দিয়েছি, জাহান্নামের অধিবাসীদের নেওয়ার জন্য পারমিশন দিয়েছি। ওগো পয়গম্বর তারপরও কেন কান্না করেন?
আপনার কান্না আমি আল্লাহর সহ্য হয় না। কেন কান্না করেন? পয়গম্বর সিজদার মধ্যে বলেন, রব্বি হাবেলি উম্মতি, রব্বি হাবেলি উম্মতি। আল্লাহ আমার জান্নাত লাগবে না, জাহান্নাম লাগবে না, হাউজে কাউসার লাগবে না। আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতগুলো আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহগার উম্মতগুলো দিয়ে দেন। আল্লাহ বলেন, কোথা থেকে গুনাহগার উম্মতগুলো আপনি নিবেন? আপনি বলেন। পয়গম্বর বলবে, আল্লাহ আমারে আপনি পুলসিরাতের ময়লা রাস্তার মধ্যে দাঁড় করায়া দেন। আল্লাহ বলবেন, ওগো পয়গম্বর কেন পুলসিরাতে দাঁড়াতে চায়? পয়গম্বর বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মত 50 বছর 60 বছর হায়াত পাবে, ঠিক মতো নামাজ পড়বে না, আমল করবে না, রমজানে রোজা রাখবে না। রে আল্লাহ, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মত সব সময় গুনাহ করবে রে আল্লাহ। কিন্তু আমি আমার উম্মতের পেরেশান। ওই পুলসিরাতের রাস্তা উঠতে লাগবে 10 বছর, যাইতে লাগবে 10 বছর, নামতে লাগবে 10 বছর। এই হলো মোট 30 বছরের রাস্তা পুলসিরাত। আওয়াজ দিয়া বলেন তো দেখি চাপটিখানি কোনো কথা। এই 30 বছরের রাস্তা যাইতে অনেক সময় লাগবে। পুলসিরাতের ব্যাখ্যা ইমাম বুখারী তার কিতাব বুখারীর বর্ণনার মধ্যে আনছেন। চুলের মতো চিকন হবে, চুল চেনেন তো? চুলের মতো চিকন হবে, ব্লেডের থেকেও ধারালো হবে। যাদের আমল ভালো তারা যখন পুলসিরাতের রাস্তার মধ্যে দাঁড়াবে আর আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাবে, এই যে আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায়, ফার্স্ট সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ চমকায়া দেয়। বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশ্ব নবী বলেছেন, যাদের আমল ভালো হবে দুনিয়ার জমিনে আজান শোনার পরে ঘরে থাকে নাই, দুনিয়ার জমিনে মুয়াজ্জিন আজান দিয়েছে, চায়ের দোকানে আড্ডা দেয় নাই, ক্যারাম বোর্ড খেলে নাই, লুডু খেলে নাই, জমির মধ্যে বর্গা চাষ করে নাই, ঘরের মধ্যে শুয়ে থাকে নাই। আজান হওয়ার পর ওই বান্দা নামাজ পড়ছে, 12টা বছর পর 11টা মাস পর যখন মাহে রমাদানুল মুবারক আসে, বান্দা রোজা ছাড়ে না, তারাবির নামাজগুলা ছাড়ে না। বান্দার টাকা আছে, পয়সা আছে, দান সদকা করতে বান্দা ভোলে না। বলা হয় এমন ভালো বান্দাকে, আমালান সালিহাওয়ালা ভালো বান্দাকে যখন পুলসিরাতের রাস্তায় দাঁড় করায়া দিবে মুসলমান, দিলের কান লাগায়া শোনো। ওয়াজ মানে দিল পরিবর্তন হওয়া, ওয়াজ মানে শুধু যে অন্তরের খোরাক তা না। আজকের ওয়াজ আল্লাহর কসম যদি ধৈর্য সহকারে মনোযোগ দিয়া যদি শুনতে পারেন, আল্লাহর কসম আমি অনেক দূর থেকে আসছি সার্থক, আপনারা ওয়াজ শোনার জন্য আসছেন সার্থক। এবং এটাও হতে পারে আমাকে আপনাদেরকে কালকে আমাদের ময়দানে একই জান্নাতে রাখতে পারেন। তিনি কে? এত আস্তে জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন না মুসলমান, তিনি কে? পয়গম্বর ওই পুলসিরাতের রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকবে, চাদর নিয়ে দাঁড়ায়া থাকবে। যে বান্দাগুলার আমল সমস্যা, যে উম্মতের আমলের মধ্যে ভেজাল পাওয়া যাবে, ওই উম্মতগুলোকে নবী সেকে সেকে বেছে বেছে চাদরের মধ্যে ঢোকাবে। বুখারীর বর্ণনায় আসছে, বিশ্ব নবীর ওই চাদরের মধ্যে 1 জন 2 জন 3 জন নয়, হাজার হাজার গুনাহগার ওয়ালা জাহান্নামী ওয়ালা উম্মত নবীর চাদরের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার চাদরের মধ্যে হাইসলি শীত অপেক্ষা করার জন্য 2 জন হবে, হাইসলি 3 জন হবে। কিন্তু পুলসিরাতের রাস্তায় উঠানোর সময় পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যে চাদর নিয়ে বসে থাকবে, ওই চাদরের মধ্যে 1 জন নয়, 2 জন নয়, শত নয়, হাজার হাজার গুনাহগারওয়ালা উম্মত ওই চাদরের মধ্যে নবী ঢুকায়া নিবে। আর চোখের পলকে আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে নিয়ে ফেলেছি, কি করব বলে। আল্লাহ বলবেন, পয়গম্বর আপনি বলেন আজকে আমার কোনো কিছু বলার নাই,
নাই, শুধু আপনি বলেন, আমি আল্লাহ শুনবো। দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দেগিতে আপনি কত মাইর খাইছেন, কত রক্ত আপনার জমিনে ছড়িয়ে পড়ে গেছিল। মক্কার মানুষ আপনাকে থাকতে দেয় নাই, আপনার ঘর পর্যন্ত ভেঙে দিয়েছে, আপনাকে আটখুরা বলে বলে, নিঃসন্তান বলে বলে আপনাকে অবজ্ঞা করেছে। মক্কার জমিনে মক্কায় আপনাকে ইবাদত করতে দেয় নাই। মুসলমান, দিলের কান লাগায়া শোনো, ওগো পয়গম্বর, শুধু আপনি বলেন, আমি আল্লাহ আজকে পারমিটেড দিয়ে দিব, ঘোষণা দিয়ে দিব। বলেন, বলবে পয়গম্বর, বলবে আল্লাহ, এই চাদরের মধ্যে আমি আমার গুনাহগার উম্মতদেরকে নিছি। যদি না নিতাম আল্লাহ, এই চুলের মতো চিকন, ব্লেডের মতো ধারালো পুলসিরাত আমার গুনাহগার উম্মত উঠলে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আমার সহ্য হবে না। আমি আমলের মধ্যে ভেজাল দেখেছি, আর ওই গুনাহগার উম্মতকে আমি চাদরের মধ্যে নিয়েছি গো আল্লাহ, অনুমতি দিয়ে দেন, জান্নাতে ঢুকে যাই। সুবহানাল্লাহ বলেন। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपना फितरत है, ये नारी ना नूरी। আমল দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আমল যদি ভালো হয়, আল্লাহর জান্নাত ঠাস ঠাস করে খুলে যাবে। আমল যদি খারাপ হয়, জান্নাতের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে। মুসলমান, আল্লাহর গোলাম, জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ খুলে দিবে। নাউযুবিল্লাহ বলেন। এরপরে পয়গম্বর মিজানের পাল্লার মধ্যে দাঁড়ায়া থাকবে, আবারও সেজদায় পড়ে যাবে। আল্লাহ বলবেন, কি ব্যাপার উম্মা হাবিব, আপনি আবার কেন সেজদা দিয়েছেন? বলেন না, আজকে তো আপনি যা বলবেন আমি আল্লাহ মেনে নিব, আজকে আপনার কোনো কথা আমি ফালাবো না। গো পয়গম্বর বলেন, আল্লাহর হাবিব বলবেন, সেজদার মধ্যে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার জান্নাতের দরকার নাই, জান্নাতের নিয়ামত দরকার নাই। আল্লাহ, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। মুসলমান, ভগবানপুরের মুসলমান তো সুন্দর কথা বলতে পারে, জবানগুলো ছেড়ে দিয়ে বলেন না আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। বলে পয়গম্বর, গুনাহগার উম্মতকে তো কিছুক্ষণ আগেই পুলসিরাত থেকে জান্নাতে নিয়ে গেলেন, এখন আবার কি চান? শুধু বলেন। তারপরও সেজদা থেকে ওঠেন। পয়গম্বর সেজদার মধ্যে বলবে, আল্লাহ অনুমতি দেন, মিজানের মধ্যে যাব। বলে কেন যাবেন? বলে আল্লাহ, গুনাহগার উম্মত 50 বছর 60 বছর হায়াত পাবে, নামাজ পড়বে না, রোজা করবে না, যাকাত দিবে না, আল্লাহ রাস্তায় টাকা সদকা করবে না, ওয়াজ হবে, ওয়াজের ময়দানে যাবে না, দিলগুলা নরম হবে না। রে আল্লাহ, আমি মিজানের পাল্লায় গিয়ে দেখবো আমার কোন উম্মত, তার আমল নামা পাতলা হয় না হালকা হয়। যদি আমার উম্মতের আমল হালকা হয় তো তার আচরণ ভালো হবে না, জাহান্নাম ছাড়া উপায় হবে না। গো আল্লাহ, আপনি আমারে অনুমতি দেন, মিজানের পাল্লায় যাব। যে উম্মত গুনাহগার উম্মতের আমলগুলো হালকা হবে, আমল ভালো ভালো আমল নাই, ওই সমস্ত গুনাহগার উম্মতগুলোকে আমি বাছাই করতে চাই, পিউরিফাইং করতে চাই, বিশুদ্ধ করতে চাই। আল্লাহ বলবেন, যান যান যান, অনুমতি দিয়ে দিলাম। নবী আবারও চাদর নিয়ে, চাদর মুবারক নিয়ে মিজানের পাল্লায় এসে দাঁড়ায়া থাকবে। ভগবানপুরের মুসলমান, দিনের কান লাগায়া শুনেন, আপনি যদি ওই দিন মিজানের পাল্লায় আপনার আমল যদি ছোট হয়ে যায়, হালকা হয়ে যায়, কম হয়ে যায়, ওই দিন বিশ্ব নবী চেহারার চোখের মধ্যে, নজরের মধ্যে যদি আপনি পড়ে যান, আল্লাহর কসম, ওই চাদরের মধ্যে আল্লাহর নবী বলবেন, ও ভগবানপুরের মুসলমান, আমার উম্মত চাদরের মধ্যে ঢুকে যাও।
চাদরের মধ্যে একজন দুইজন নয়, বুখারীর বর্ণনায় আসছে হাজারো উম্মত, গুনাহগার উম্মত ঢুকে যাবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবে, আল্লাহ উম্মতদেরকে নিয়ে নিয়েছি, এইবার আল্লাহ বলবেন পয়গম্বর কি করতে চান আপনি বলে। পয়গম্বর বলবেন, আল্লাহ অনুমতি দিয়া দেন, জান্নাতে ঢুকায়া দে। हकीकत से खबर देने बशीर आया नदीर आया शहंशाह है जिसके पाँव कदम चूमे यूं फकीर आया मुबारक हो ये ज़माने के खत्मुल मुरसली आया सहाबी रहम बनकर रहमतुल लिल आलमीन आया सहाबी रहम बनकर रहमतुल लिल आलमीन आया। बोलेন না মারহাবা। এইভাবে করে করে পয়গম্বর শুধু হাঁটবে, গুনাহগার উম্মত, গুনাহগার উম্মত। এই জন্য ভগবানপুরের মুসলমান আজকে কপাল খুলে যাবে যদি আল্লাহর কসম বাহিরে যদি ঘোরাফেরা না করি, আজকে আমলের নিয়তে গুনাহ মাফ করার জন্য যদি এই মজলিসে আসি, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ ওগো আল্লাহ অনেক গুনাহ করেছি, আজকের ওই তাফসীর মাহফিলের মধ্যে আমি যাচ্ছি রে আল্লাহ। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মাজালিসুল ইলমি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় পয়গম্বর বলেন, তাফসীরের মাহফিলটা, ইলম শিক্ষা করার ময়দানটা, জিকিরের ময়দানটা, ইলমের মজলিসটা, ওইটা আর সাধারণ কোনো জায়গা থাকে না। আল্লাহ ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না ওই জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি মেহমানগুলা কোন, জান্নাতের ফুলগুলা কি কি হয়? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতি বাগানের মধ্যে যারা ওয়াজ শোনার জন্য আসবে, আল্লাহ পাক ওদেরকে এক একটা জান্নাতের ফুল বানায়া দেয়। শুধু তাই নয় মুসলমান, শুধু তাই নয়, 3 নম্বর ব্যাখ্যায় বিশ্ব নবী বলেন, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ আসমান থেকে রহমত বর্ষিত করেন। শুধু তাই নয় মুসলমান, বিশ্ব নবী আরো বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, যদি কোনো গুনাহগার বান্দা গুনাহ নিয়ে যদি ইলমের মজলিসে আসে, আল্লাহ গুনাহ মাফ করায়া দিয়া নিষ্পাপ বান্দায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। এখানে হাত তুলে বলেন কার গুনাহ নাই? আপনি সেই ব্যক্তি, গুনাহ নাই? হাত তুলে বলেন সবার গুনাহ আছে? হাত তুলে দেখান তো কার গুনাহ নাই, কার গুনাহ আছে, হাত তুলে দেখান। মুরব্বির গুনাহ নাই? আমিও হাত তুললাম, আমিও গুনাহ করি। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যিনি গুনাহ ছাড়া নাই, শুধুমাত্র নবী এবং রাসূল পয়গম্বর ছাড়া, সাহাবীরা ছাড়া। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একটা না হলেও একটা গুনাহ করবেই, আছে না নাই? কথা বলেন ঠিক না বেঠি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও বান্দা গুনাহগার উম্মত, গুনাহ নিয়ে মজলিসের মধ্যে এসে যাও, বসে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে মহাগ্রন্থ আল গ্রন্থ হেদায়েত বানায়া যে কিতাবটা আপনাদের মাঝে আমাদের মাঝে আল্লাহ পাঠাইছেন, এই কিতাবের মধ্যে বলেন, ও বান্দা তোমার যদি গুনাহ হয়, গুনাহ হওয়ার পরে তওবা করো, তওবা করার পরে নেক আমল করো। এই তিনটা কাজ করার পর আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার যতগুলা গুনাহ হয়েছে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ শুধু মাফ করব তাই না, গুনাহগুলোকে উল্টায়া নেকিতে বানায়া দিব। हर के दारी सरफे कुंदर राहेऊ लन तनालुल बिर्र हत्ता तुनफिकू। सुबहानाल्लाह। তাহলে গুনাহ হইছে এক নাম্বার, গুনাহ করার পর যদি তওবা করি, তওবা করার পর যদি ঈমান আনি, ঈমান আনার পর যদি নেক আমল করি, নেক আমল মানে এই যে গুনাহ করার পর এই যে তাফসীরের মাহফিলের মধ্যে আসছেন, এটা নেক আমল, ভালো আমল। পয়গম্বর বলেন এই আমলের দ্বারা তোমার পিছনের যতগুলা গুনাহ হইছে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন এবং গুনাহের জায়গায় নেকি দিয়া ভরাট করে দিবেন। তিনি কে? খুশি তো? কথা বলেন, খুশি তো? আমি একটু আগে বলছিলাম ইনশাআল্লাহ, আল্লাহর কসম এমন কিছু আজকে এখান থেকে নিয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, দিল পরিবর্তন হবে। এবার আপনারা একটু পিছনের দিকে তাকান তো। সবাই আসিল, এতগুলো মানুষ ছিল, হচ্ছে না? ভরাট হচ্ছে না? ইনশাআল্লাহ ধৈর্য ধরেন, আরো ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ ধৈর্য ধরেন। আশেপাশে যেগুলো আছে ইনশাআল্লাহ বসে যাবে, ধৈর্য ধরেন। তাহলে পয়গম্বর বলতেছেন যে কোরআনের আলোচনা যেখানে হয়, হাদিসের আলোচনা যেখানে হয়, ইলমের আলোচনা যেখানে হয়, জিকির আজগার যেখানে হয়, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা জান্নাতের জায়গা বানায় দেয়। সুবহানাল্লাহ। এবং ওই জান্নাতের বাগানের মধ্যে যারা আসে আলোচনা শোনার জন্য, বসার জন্য যারা আসে, এদেরকে আল্লাহ তাআলা এক একটা জান্নাতের ফুল বানায়া দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, এদের উপরে আল্লাহ তাআলার সকিনা নাজিল করেন। আমাদের ভগবানপুরের সকিনা না, এটা আল্লাহ তাআলার একটা স্পেশাল রহমত, এটা আল্লাহ তাআলা দান করতেছেন এখন। সুবহানাল্লাহ। 4 নাম্বার বলে কোনো গুনাহ নিয়ে যদি এই মজলিসে আসে আর এই মজলিসটা যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে এই মজলিসের ফজলে তার গুনাহ মাফ করে দেয়। কে? কে? তাহলে আমরা বিশ্বাস করতে পারি কোরআন আছে, আয়াত আছে, আল্লাহ বলেছেন, নবীর হাদিস সাক্ষী, আমরা গুনাহ নিয়ে আসছি, ইনশাআল্লাহ মুনাজাত পর্যন্ত থাকবো, গুনাহ মাফ করায়া ঘরে যাব। সুবহানাল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ, মুনাজাত পর্যন্ত।